বইতল। তো বন্ধুরা, তোমরা কি জানো বইতল জাত উপলক্ষে এক বিখ্যাত মেলা বসেছে। এই হালকা শীতের দিনে বইতলে মেলা বসেছে। সেই মেলাটি দেখার জন্য আমরাও সকাল করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে প্রায় 20 কিলোমিটার মতো যেতে হবে। আমরাও না দেরি করে গাড়ি গ্যারেজ করে দিয়ে আমরাও মেলার ভিতরে প্রবেশ করে ফেললাম। আর বন্ধুরা, তোমরা কি জানো এখানেতে দুপুরবেলায় প্রচন্ড কাদা খেলা হয়। মেলাতে প্রবেশ করতে না করতেই দেখি যে কয়েক হাজার মানুষের ভিড় এবং রাস্তাতে যাওয়া যাচ্ছে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। এবং মেলাটাই পুরোটাই ঘুরে দেখি প্রচন্ড এরিয়া জুড়ে মেলাটি হচ্ছে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। বইতল। তো বন্ধুরা, তোমরা কি জানো বইতল জাত উপলক্ষে এক বিখ্যাত মেলা বসেছে। এই হালকা শীতের দিনে বইতলে মেলা বসেছে। সেই মেলাটি দেখার জন্য আমরাও সকাল করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে প্রায় 20 কিলোমিটার মতো যেতে হবে। আমরাও না দেরি করে গাড়ি গ্যারেজ করে দিয়ে আমরাও মেলার ভিতরে প্রবেশ করে ফেললাম। আর বন্ধুরা, তোমরা কি জানো এখানেতে দুপুরবেলায় প্রচন্ড কাদা খেলা হয়। মেলাতে প্রবেশ করতে না করতেই দেখি যে কয়েক হাজার মানুষের ভিড় এবং রাস্তাতে যাওয়া যাচ্ছে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। এবং মেলাটাই পুরোটাই ঘুরে দেখি প্রচন্ড এরিয়া জুড়ে মেলাটি হচ্ছে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। বইতল। তো বন্ধুরা, তোমরা কি জানো বইতল জাত উপলক্ষে এক বিখ্যাত মেলা বসেছে। এই হালকা শীতের দিনে বইতলে মেলা বসেছে। সেই মেলাটি দেখার জন্য আমরাও সকাল করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে প্রায় 20 কিলোমিটার মতো যেতে হবে। আমরাও না দেরি করে গাড়ি গ্যারেজ করে দিয়ে আমরাও মেলার ভিতরে প্রবেশ করে ফেললাম। আর বন্ধুরা, তোমরা কি জানো এখানেতে দুপুরবেলায় প্রচন্ড কাদা খেলা হয়। মেলাতে প্রবেশ করতে না করতেই দেখি যে কয়েক হাজার মানুষের ভিড় এবং রাস্তাতে যাওয়া যাচ্ছে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। এবং মেলাটাই পুরোটাই ঘুরে দেখি প্রচন্ড এরিয়া জুড়ে মেলাটি হচ্ছে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।